চেক করে দেখাচ্ছি এখানে কি কি চেক করতে হবে আর কোথায় থেকে লাইন কোথায় যায় এটা আমি আপনাদের দেখাবো। এটা কয়েল টু কয়েল শর্ট আছে কিনা সেটা দেখবো। এখানে কি কি চেক করবেন আপনারা, আপনাদের এ টু জেড আমি দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি এখন থেকে সবসময় আপনারা ভিডিও পাবেন, সেলফ ডায়নামা গাড়ি ওয়ারিং সম্পর্কে আপনারা ভিডিও পাবেন। তো আপনারা অনেকে ফোন করেন, আমি মাঝে মাঝে কিন্তু লাইভে আসি আপনাদের বোঝানোর জন্য এবং আপনাদের প্রশ্ন উত্তরের জন্য আমি লাইভে আসি। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, লাইভে যুক্ত হবেন। তো আজকে প্র্যাকটিক্যালি আমি আপনাদের একটা ডায়নামা দেখাবো। একটা ডায়নামা যখন অটো কাজ করে না, যে বাতি যে নিভে যায় না, দেখা যাচ্ছে বাতি জ্বলে থাকে, সেই বিষয়টা আমি আজকে আপনাদের দেখাবো। আর অটো যে পান পাতা যে অটোটা, এটা কিভাবে আপনারা লাগাবেন সেটা আমি আপনাদের মাঝে এ টু জেড পরীক্ষা করে দেখাবো। আর একটা ডায়নামা যখন খুলবেন আপনি কি কি চেক করবেন সেই বিষয়টাও আমি আপনাদের দেখাবো। ভিডিওটা স্কিপ করে বা টেনে যদি আপনারা দেখেন কিছু কিন্তু বুঝতে পারবেন না। অতএব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন কাজ শুরু করা যাক। আমি প্রথমে ডায়নামাটা খুলে নিছি, কারণ ডায়নামা খোলার উদ্দেশ্য হচ্ছে এটা যে এই স্টিকগুলো খুলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এই ভিডিওটা এমনিতেই লম্বা হবে, তাই আমি আপনাদের পার্ট পার্ট করে পর্ব পর্ব করে এই ভিডিওটা ছাড়বো। আপনারা সব পর্বগুলো দেখবেন, তাহলে আশা করি আপনারা ডায়নামার কাজ আপনারা করতে পারবেন বা অটো কাটআউট আপনারা লাগাইতে পারবেন। তো প্রথমে আমি এই যে কয়েলের যে তিনটা তারের ঝালাই দেখেন, এখানে তিনটা, এই একটা দুইটা তিনটা, এই কয়েলের তিনটা মাথার ঝালাইটা আমি খুলে নেব। তো পাশেই থাকুন। আমি কয়েলটা আলাদা করে নিলাম, কয়েলটা অনেক নোংরা হয়ে গেছে। এখন যে কয়েলটা এখান থেকে আলাদা করে দিয়েছিলাম, এই কয়েলে কি কি আপনারা চেক করবেন, এখানে কি কি চেক করবেন আপনারা, আপনাদের এ টু জেড আমি দেখাবো। আমার ভিডিওর সাথেই থাকবেন আপনারা, আশা করি এখান থেকে কিছু শিখতে পারবেন। যে মেন কি কি চেক করলে বুঝবেন যে ডায়নামাটা পারফেক্ট আছে বা ওকে আছে, তারপরে আপনারা যে পান পাতা অটোটা আপনারা লাগাইতে পারবেন। তো এটা প্রথমে আমি খুলে নিলাম। এখন এই যে ফিল কয়েল আছে, এই ফিল কয়েল প্রথমে আমি আপনাদের দেখাবো যে এই ফিল কয়েলের কিভাবে চেক করবেন আপনারা। তো সেটা করতে গেলে আমার এই ফিল কয়েলের কিন্তু তিনটা মাথা থাকে। এই তিনটা মাথা, তিনটা কয়েল, তিনটা মাথা এক্সট্রা এক্সট্রা থাকে। আর এই তিনটা দেওয়ার আর তিনটা মাথা, সেই তিনটা মাথা একত্রে করা থাকে, অ্যাডজাস্ট করা থাকে। তাহলে আমি এটা চেক করব। প্রথমে আগে এই কয়েলটা বডি শর্ট আছে কিনা সেটা দেখব, তারপরে এই কয়েলটা কয়েল টু কয়েল শর্ট আছে কিনা সেটা দেখব। এটা কিন্তু অবশ্যই এইভাবে দেখতে হবে, তো সাথেই থাকবেন। এটা করতে গেলে আমার এই তিনটার যে একত্রে যে তিনটা মাথা একত্রে করা আছে, সেই মাথাটা প্রথমে আমার খুঁজে বের করতে হবে। কয়েলের ধরন, আর এর আগে আমি আরেকটা বিষয় আমি আপনাদের বুঝাই, সেটা হচ্ছে যে কয়েলটা ভালো থাকবে সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে যে কয়েলটা ভালো আছে। তার কয়েলের কালার টালার, এই যে কালার, এইরকম তারের কালার যদি চকচকা থাকে, সেক্ষেত্রে হয়তো বা তিন মাথা খুলে আপনার এই তিনটা মাথা এক্সট্রা এক্সট্রা চেক করার দরকার নেই। তবে এখন যেটা চেক করবো আমি আপনাদের, সেটা দেখাবো আমি। তো চলুন, এটা দেখানোর জন্য আমার ব্যাটারিতে চাইতে হবে। তাহলে চলুন দেখি, এটা চেক করি। প্রথমে আমি ব্যাটারির দুটা তার নিছি, নেগেটিভ আর পজিটিভ। এটা আমি এখানে একটা ধরবো, ধরার পরে বডির ধরবো আমি। এই বডিতে যদি ফায়ার করে তাহলে বুঝবেন যে কয়েলটা বডি শর্ট হয়ে গেছে। যেহেতু এখানে তিনটা মাথা একত্রে লাগানো আছে, একটাতে বডি ধরলে যখন শর্ট দেখাচ্ছে না, তাহলে বোঝা যাবে কয়েলটা শর্ট হয় নাই। বডি একটা একটাকে দেখাবেন। এখানে আরেকটা বিষয়, আপনারা ম্যাগনেট দেখবেন কিভাবে, ম্যাগনেটের যে ধরনটা সেটা এখানে ধরবেন, ধরার পরে দেখবেন এখানে মারবেন। দেখেন এখানে একটা কিন্তু এখানে ব্লু ফায়ার মারবে, মারবেন ব্লু ফায়ার মারবে, তখন আপনি বুঝতে পারবেন যে কয়েলটা ভালো আছে। দেখছেন ফায়ার, ম্যাগনেটিক ফায়ার, এটা হচ্ছে ম্যাগনেটিক ফায়ার করা। আর এটা চিরচির করে বা গরম হয়ে যেত বা এই ব্লু ফায়ারটা না মারতো, তাহলে কিন্তু বুঝবেন যে আপনারা কয়েলটা জ্বলে গেছে। তো এটা চেক হলো। তো কয়েলটা আমরা চেক করলাম, এই কয়েলটা ঠিক আছে। তাছাড়া পরিষ্কার করতে হবে, কয়েলটা একটু নোংরা হয়ে গেছে। তো এটা রাখলাম কয়েলটা। এখন আমরা এই যে রেকটিফায়ার সেটটা যেখানে অটো আমরা লাগাবো, এটা সেট করবো। একটু নোংরা, অনেক নোংরা। এটা পরিষ্কার করার পর আমি আপনাদের চেক করে দেখাচ্ছি এখানে কি কি চেক করতে হবে আর কোথায় থেকে লাইন কোথায় যায়, এটা আমি আপনাদের দেখাবো। তো চলুন এটা পরিষ্কার করে নিয়ে আসি আগে। পরিষ্কার করার শেষে আমরা এখন এই রেকটিফায়ার সেটটা খুলে আলাদা করব। করে এর ভিতরে যে ডায়োড রেকটিফায়ার গুলো আছে এগুলো আমরা চেক দেবো, কার্বন লাইন কোনটা যাবে এটা আমি আপনাদের দেখাবো। ভিডিওর সাথেই থাকবেন, আশা করি আপনারা স্কিপ করবেন না।
আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর কিছু বুঝতে পারবেন না। যদি আপনাদের কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা দেখবেন। প্রথমে এটা হচ্ছে ব্যাটারির লাইন, যে লাইনটা দিয়ে আপনার চার্জ হয় সেই লাইনটা খুললাম। এটা খোলার পরে এটা খোলার পর দেখেন একটা ফাইবার পাওয়া যাবে। এই ফাইবারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ব্যাটারি লাইন, প্রত্যেকটা ব্যাটারিতে বডি আর্থিং থাকে, এটা যেন আর্থিং এ বডির সাথে না লাগে, তার জন্য এরকম একটা গোল ফাইবার ইউজ করা হয়েছে। এটা তো এটা খুলে ফেললাম। তারপরে এটা হচ্ছে একটি পারে দুইটা সাইড, এটাও আমি খুলে ফেলবো। এটা খুলে আমি আপনার ভিডিওর সাথে থাকবেন। আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওর কিছু বুঝতে পারবেন না আপনারা।